হ্যালো স্টুডেন্টস, আমি শাহিদ। আর আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অন্তর্গত ক্লাস 10-এর ইংরেজি বিষয়ের লেসন নাম্বার 7 দ্য ক্যাট বাই অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন এই গল্পটা সম্পূর্ণ লাইন বাই লাইন আলোচনা করব। তো 3টা ইউনিটে বিভক্ত এই সম্পূর্ণ গল্পটা আলোচনার পূর্বে লেখক অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন এবং ওনার লেখা দ্য ক্যাট সম্পর্কে একটু সংক্ষেপে জেনে নেওয়া যাক। অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন 1864 to 1941 was an Australian poet, journalist and author who wrote extensively on Australian lives. ওকে, অর্থাৎ অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন, যিনি জন্মগ্রহণ করেন 1864 সালে এবং মৃত্যুবরণ করেন 1941 সালে, ওয়াজ অ্যান অস্ট্রেলিয়ান পোয়েট। তিনি ছিলেন একজন অস্ট্রেলিয়ার কবি, জার্নালিস্ট সাংবাদিক অ্যান্ড অথর এবং একজন লেখক। হু রোট এক্সটেন্সিভলি, যিনি অনেক লিখেছিলেন অন অস্ট্রেলিয়ান লাইফ, অস্ট্রেলিয়ার জীবন সম্বন্ধে, অর্থাৎ অস্ট্রেলিয়ার মানুষের জীবন কাহিনী সম্বন্ধে যিনি অনেক লেখালেখি করেছেন তিনি হলেন অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন। His notable works include Waltzing Matilda and The Man from Snowy River. ওকে, তো ওনার যে বিখ্যাত কাব্যগ্রন্থ সেগুলো হলো একটা ওয়াল্টজিং মাটিল্ডা এবং অপরটি হলো দ্য ম্যান ফ্রম স্নোই রিভার। দ্য টেক্সট ডেসক্রাইবস ইন মাইনিউট ডিটেল অফ দ্য ডেইলি অ্যাক্টিভিটিস অফ ক্যাটস। তো এই যে গল্পটা, এই গল্পটা কি তুলে ধরে? মাইনিউট ডিটেল, পুঙ্খানুপুঙ্খ তথ্য কার? অফ ডেইলি অ্যাক্টিভিটিস অফ ক্যাটস, বিড়ালদের প্রত্যেক দিনের জীবনের। অর্থাৎ আমরা যে বিড়ালগুলোকে দেখি আমাদের বাড়িতে বা আশেপাশে, সেই বিড়ালদের প্রত্যেক দিনের জীবন কেমন হয় সেই সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তথ্য তুলে ধরে দ্য ক্যাট নামক এই গল্পটি। The humorous narratives takes us into the world of cats and indicates to us that they may not be the gentle and timid creature that we take them for. The humorous narratives, এই যে একটা হাস্য রসাত্মকমূলক বর্ণনা আমরা এই পাঠ্যাংশে দেখতে পারবো, সেটা টেক্স আস ইনটু দ্য ওয়ার্ল্ড অফ ক্যাটস, এই বর্ণনাটা আমাদেরকে নিয়ে যায় বিড়ালদের জগতে। অ্যান্ড ইন্ডিকেটস টু আস, এবং আমাদের বলে দেয় দ্যাট দে মে নট বি দ্য জেন্টেল অ্যান্ড টিমিড ক্রিয়েচার, যে তারা অর্থাৎ এই বিড়ালেরা কোনো জেন্টেল বা টিমিড ক্রিয়েচার নয়, কোনো ভদ্র বা ভীতু প্রাণী নয়, দ্যাট উই টেক দেম ফর, যেটা আমরা সাধারণত মনে করে থাকি। ওকে, অর্থাৎ গল্পটা যখন আমরা পড়ব তখন বুঝতে পারবো আমরা সাধারণত একটা বিড়ালকে যে ভীতু বা ভদ্র মনে করি, আসলে কিন্তু বিড়ালরা সেই রকম ভীতু বা ভদ্র নয়, তার থেকে এরা অন্য কিছু। ওকে, তো চলো গাইস, এবারে আমরা আলোচ্য গল্পটির 3টে ইউনিট লাইন বাই লাইন আলোচনা করব। ইউনিট নাম্বার 1, Most people think that the cat is an unintelligent animal. গাইস, গল্পটা শুরু হয়েছে এভাবে যে লেখক অ্যান্ড্রিউ প্যাটারসন বলেছেন যে বেশিরভাগ মানুষ ভাবেন কি, ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল, যে বিড়াল হলো একটা আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল। ইন্টেলিজেন্ট মানে খুব চালাক, আনইন্টেলিজেন্ট মানে যারা চালাক নয়, ঠিক আছে, মানে খুব বোকা একটা জন্তু। বেশিরভাগ মানুষ কিন্তু এটাই মনে করে। পশু, ফন্ড অফ ইজ অ্যান্ড কেয়ারিং লিটিল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক। আর বিড়ালেরা কেমন? ফন্ড অফ ইজ, খুব আরামপ্রিয়, ঠিক আছে,
কেয়ারিং লিটিল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক, এবং মাইস এবং মিল্ক ছাড়া, মাইস মানে ইঁদুর, মিল্ক মানে দুধ, অর্থাৎ ইঁদুর এবং দুধ ছাড়া এই বিড়ালেরা অন্য কোনো কিছুর খেয়াল তেমন রাখে না। তো গল্পটা শুরু হয়েছে এভাবে। লেখক অ্যান্ড্রু বার্টন প্যাটারসন বলেছেন যে বেশিরভাগ মানুষ বিড়াল সম্বন্ধে কী ভাবে, যে বিড়াল একটা আনইন্টেলিজেন্ট অ্যানিমাল, অর্থাৎ বোকা পশু, ফন্ড অফ ইস, বিড়ালেরা আরাম করতে খুব ভালোবাসে, অ্যান্ড কেয়ারিং লিটিল ফর এনিথিং, এবং বিড়ালেরা অন্যান্য জিনিস সম্বন্ধে কিছু ভাবে না, ঠিক আছে, মানে সিরিয়াসনেস কিছু দেখায় না, বাট মাইস অ্যান্ড মিল্ক, শুধুমাত্র ইঁদুর এবং দুধ ছাড়া। বাট আ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার্স দ্যান মোস্ট হিউম্যান বিংস। কিন্তু লেখক পরের লাইনটাতে কি কনফার্ম করলেন, যে আমরা তো সাধারণ মানুষ এরকম ভাবি, বাট এ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার, কিন্তু একটা বিড়ালের কিন্তু এর থেকেও অনেক বেশি একটা চরিত্র আছে দ্যান মোস্ট হিউম্যান বিংস, একটা মানুষের থেকেও। গাইস, চরিত্র মানে কি, যে একটা মানুষ কিন্তু লাইফে বিভিন্ন চরিত্র বা বিভিন্ন ক্যারেক্টার প্লে করে, মানে কখনো একটা মানুষ বাচ্চা, কখনো একটা মানুষ আবার স্বামী, কখনো সে বাবা, কখনো সে ভাই, তাই তো। বাট এই যে মানুষের যে চরিত্র লাইফে কয়টা থাকে, 5টা 6টা 7টা, এর থেকেও কিন্তু বিড়ালের যে চরিত্র সেটা কিন্তু অনেক বড়, ঠিক আছে। অ্যান্ড গেটস আ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ, এবং একটা বিড়াল তার জীবনে কিন্তু মোর স্যাটিসফ্যাকশন, অনেক বেশি আনন্দ উপভোগও করতে পারে, যেটা সাধারণত একটা মানুষ করতে পারে না। এটা লেখক অ্যান্ড্রু বার্টন প্যাটারসন আমাদেরকে কনফার্ম করছেন। তো হি অর শি ইজ অ্যান অ্যাথলিট। তো এই যে লেখক বলল যে একটা বিড়ালের মানুষের থেকেও অনেক বেশি ক্যারেক্টার থাকে, তাই না? কেন? কারণ হি অর শি, সেই বিড়ালটা ছেলে হোক বা মেয়ে হোক, সে কিন্তু কখনো কখনো একজন অ্যাথলিট, মানে দৌড়বিদ, আবার কখনো কি কখনো কিন্তু একজন অ্যাক্রোব্যাট। ওকে, অ্যাক্রোব্যাট মানে গাইস যে সহজে তার শরীরটাকে সুইং করতে পারে, ঠিক আছে, যে কোনোভাবে মোড়াতে পারে, যেদিকে সেদিকে ঘুরিয়ে নিতে পারে, অ্যাক্রোব্যাট, শক্তিশালী। অ্যান্ড গ্রিম ফাইটার, এবং সাথে সাথে একজন গ্রিম ফাইটার। গ্রিম ফাইটার মানে গাইস একজন সিরিয়াস ফাইটার। ওকে, মানে যে জিনিসটাকে একটা বিড়াল অ্যাটেন্ড করবে সেটাকে কিন্তু সে নিয়েই ছাড়বে, মানে অত সহজে ছেড়ে দিবে না। তো একটা বিড়ালের মধ্যে কিন্তু বেসিক্যালি আমরা এই 3টা ক্যারেক্টার দেখতে পাই। সে অ্যাট ফার্স্ট একজন অ্যাথলিট, একজন দৌড়বিদ, অ্যাক্রোব্যাট, খুব শক্ত সহজ, মানে শক্ত সবল, রাইট, অ্যান্ড গ্রিম ফাইটার, এবং একজন সিরিয়াস ফাইটার, যোদ্ধা। অল ডে লং দ্য ক্যাট লোপস অ্যাবাউট দ্য হাউস। তো এই যে বিড়ালগুলো কি করে, অল ডে লং, সারাদিন ধরে, দ্য ক্যাট লোপস অ্যাবাউট দ্য হাউস, একটা বিড়াল একটা বাড়িতে লোপস অ্যাবাউট করে। লোপস অ্যাবাউট মানে উদ্দেশ্যহীনভাবে বাড়িটাতে চলাচল করে। টেক্স থিং ইজি, বাড়িতে যা যা হয় সবগুলো ইজি মাইন্ডেডভাবে নিয়ে নেয়, মানে কোনো কিছুতে সিরিয়াসনেস দেখায় না। অ্যান্ড অ্যালাউস হিমসেলফ টু বি পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল ইন দ্য হাউস, এবং অ্যালাউস হিমসেলফ, সেই বিড়ালটা নিজেকে মানিয়ে নেয়, টু বি পেস্টার্ড। পেস্টার্ড মানে গাইস ডিস্টার্ব ফিল করা, কাদের দ্বারা? বাই দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল ইন দ্য হাউস। ওই যে বাড়ির লোকেরা বিড়ালটা এভাবে বাড়িতে ঘুরে বেড়ায়, আর অনেক লোক সবাই সেই বিড়ালটার দিকে তাকিয়ে থাকে, কেউ বলে কি কিউট বিড়ালটা, কেউ বলে কি দুষ্টু বিড়ালটা, তো এভাবে তাকিয়ে থাকে। এই জিনিসটা কিন্তু বিড়ালটা পছন্দ করে না, বাট সেটাকেও সে সহ্য করে নেয়। ওকে, এটা কিন্তু দিনের বেলার ঘটনা। তারপর কি করে? টু পাস দ্য টাইম অ্যাওয়ে হি সামটাইম ওয়াচেস আ মাউস হোল ফর অ্যান আওয়ার অর 2। তো টু পাস দ্য টাইম অ্যাওয়ে, দিনের বেলায় তার কাছে অনেক টাইম, তো এই টাইম পাস করার জন্য, অর্থাৎ সময় কাটানোর জন্য, হি সামটাইম ওয়াচেস, সেই বিড়ালটা কখনো কখনো তাকিয়ে থাকে। কোথায়?
আ মাউস হোল, একটা ইঁদুরের গর্তের দিকে। সময় কাটানোর জন্য একটা ইঁদুরের গর্তের দিকে তাকিয়ে থাকে ফর অ্যান আওয়ার অর টু, শুধুমাত্র 1-2 মিনিট না, প্রায় 1 ঘন্টা অথবা 2 ঘন্টা। জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোরডম, শুধুমাত্র তার বিরক্তি কাটানোর জন্য। ডাইং অফ বোরডম মানে বিরক্তি, ডাইং মানে মারা যাওয়া, মানে যাতে বিরক্তিতে সে যাতে অতিষ্ঠ হয়ে না ওঠে, সেই জন্য সময় কাটানোর জন্য সে 1-2 ঘন্টা কিন্তু কন্টিনিউ একটা ইঁদুরের গর্তের দিকে তাকিয়ে থাকে। ওকে, আচ্ছা। পিপল গেট দিস আইডিয়া দ্যাট দিস সর্ট অফ থিং ইজ অল দ্যাট হোল্ডস লাইফ ফর এ ক্যাট। তো সারাদিনে আমরা কি একটা বিড়ালকে এভাবে বাড়িতে দেখি, তো দেখার ফলে পিপল গেট দিস আইডিয়া, মানুষের মনে এরকম একটা আইডিয়া হয়ে গেছে, এরকম একটা ধারণা হয়ে গেছে দ্যাট যে দিস সর্ট অফ থিং, এই যে এইরকম জিনিসগুলো, অর্থাৎ বিড়ালটা কি করে সারাদিন ঘুরে বেড়ায়, 1-2 ঘন্টা মাউস হোলটার দিকে তাকিয়ে থাকে, যে শুধুমাত্র এইসবই বুঝি একটা বিড়ালের জীবনে হয়ে থাকে, আর অন্য কিছু এদের জীবনে নাই। বাট ওয়াচ হিম অ্যাজ দ্য শেডস অফ ইভিনিং ফল, কিন্তু লেখক বলছেন আমরা তো শুধু দিনের বেলা দেখে এই আইডিয়াটা করি, বাট ওয়াচ হিম অ্যাজ দ্য শেড অফ ইভিনিং ফল, কিন্তু যখন সন্ধ্যা নামে, শেড অফ ইভিনিং সন্ধ্যার ছায়া, যখন দিনটা পেরিয়ে সন্ধ্যা আসে তখন একটা বিড়ালকে দেখো। ইউ ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ, যদি সন্ধ্যার সময় একটা বিড়ালকে তুমি দেখো বা সন্ধ্যার পর যদি একটা বিড়ালকে দেখো, তাহলেই তুমি দেখতে পারবে একটা বিড়ালের আসল চরিত্র। ওকে, মানে আমরা বিড়ালটাকে দিনের বেলায় যেরকম দেখি, অ্যাকচুয়ালি কিন্তু দ্য ক্যাট ইজ নট লাইক দ্যাট, বিড়ালটা কিন্তু সেরকম নয়। আমরা যদি বিড়ালের আসল চরিত্রটাকে বুঝতে চাই তাহলে আমাদের দেখতে হবে সন্ধ্যার পরে। ওকে, ইউনিট 2। তো সন্ধ্যায় কি হয়? When the family sits down to tea, the cat puts in an appearance to get his share. Guys, এই যে লেখক বলল যে টু নো দ্য অরিজিনাল ক্যাট, টু নো দ্য ক্যারেক্টার অফ আ ক্যাট, উই মাস্ট ওয়াচ হিম ইন দ্য ইভিনিং। তাই তো একটা বিড়ালের আসল চরিত্র জানতে গেলে আমাদের তাকে সন্ধ্যার পরে দেখা উচিত। তো সন্ধ্যার পর কি হয়? হোয়েন দ্য ফ্যামিলি, মানে বিড়ালটা যে বাড়িতে থাকে সেই পরিবারটা যখন সিটস ডাউন টু টি, সন্ধ্যার সময় চা খেতে বসে, রাইট, সেই ফ্যামিলিটা যখন সন্ধ্যার সময় চা খেতে বসে, দ্য ক্যাট পুটস অ্যান অ্যাপিয়ারেন্স, তো সেই বিড়ালটা কি করে সেখানে গিয়ে দেখা দেয় সেই ফ্যামিলি মেম্বারগুলোর সাথে। কেন? টু গেট হিজ শেয়ার, যাতে সেই বিড়ালটা সেখান থেকে কিছু ভাগ পায়। হি পার্স নয়েসলি, তো সেখানে গিয়ে সেই বিড়ালটা পার্স করে। পার্স মানে গাইস বিড়ালের একটা বিশেষ ডাক, মানে ওই তারা যে ফোপায় মাঝে মাঝে, ঠিক আছে, মানে বিড়ালের ডাক অ্যাকচুয়ালি হলো মিউ, মানে সেটা কিন্তু না, পার্স মানে তারা বিশেষ ধরনের একটা শব্দ করে জোরে জোরে, হ্যাঁ, অ্যান্ড রাবস হিমসেলফ অ্যাগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স, এবং ওই যে ফ্যামিলি মেম্বার যারা, পরিবারের সদস্য যারা চা খেতে বসেছে তাদের গায়ে সে কি করে? রাবস করে, তার নিজের শরীরটা, রাবস মানে হলো ঘষা মারে। ওকে, কেন? ইফ দেয়ার ইজ আ গেস্ট অ্যাট দ্য টেবল, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম। আচ্ছা গাইস, সেই টেবিলে ওই যে সন্ধ্যার সময় যারা খাচ্ছিল বাড়ির পরিবার, ওদের ওইখানে গিয়ে একটা বিশেষ ধরনের শব্দ করে ওদের পায়ে বিড়ালের নিজের গাটা ঘষা মারে, তাই না? এবার ইফ দেয়ার ইজ এ গেস্ট, যদি সেই টেবিলে একজন গেস্ট থাকেন, গেস্ট মানে কোনো একজন যদি সেই বাড়ির অতিথি থাকেন, অ্যাট দ্য টেবিল, সেই টেবিলে, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম, তাহলে কিন্তু সেই বিড়ালটা সাধারণত সেই অতিথিটার সাথে সিভিল মানে খুব ভদ্র আচরণ করেন। কেন? বিকজ দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড, কারণ ওই গেস্টটাকে কিন্তু সব থেকে বেস্ট, যেটা সব থেকে ভালো সেটা দেওয়া হয়।
এটাই ট্র্যাডিশন। আমাদের যদি কোনো গেস্ট আসে তো আমরা আমাদের থেকে কিন্তু গেস্ট যিনি অতিথি ওনাকে সবথেকে ভালো খাবারটা দেই। তো বিড়ালটা কিন্তু খুব চালাক, রাইট? সেজন্যই কিন্তু আদার্স ফ্যামিলি মেম্বারদের থেকে ওই গেস্ট বা অতিথিটার প্রতি অনেক ভদ্র ব্যবহার দেখান। সামটাইম কখনো কখনো ইনস্টেড অফ গিভিং হিম সামথিং টু ইট, দ্য গেস্ট স্টুপস ডাউন অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট অ্যান্ড সেস, পুয়ার পুষি, পুয়ার পুষি। তো গেস্ট আবার কি করে, সামটাইম কখনো কখনো, ইনস্টেড অফ গিভিং হিম সামথিং টু ইট, সেই বিড়ালটাকে কিছু খাবার দাবার পরিবর্তে, দ্য গেস্ট স্টুপস ডাউন, সেই গেস্টটা একটু ঝুঁকে, অর্থাৎ চেয়ারে বসা থাকে, একটু ঝুঁকে কি করে, স্ট্রোক দ্য ক্যাট, সেই বিড়ালটাকে হালকা একটু স্ট্রোক করে, মানে লাথি মারে, রাইট? আর কি বলে, অ্যান্ড সেস, পুয়ার পুষি, পুয়ার পুষি, যে বেচারা বিড়াল, বেচারা বিড়াল, এইভাবে সহানুভূতি প্রকাশ করতে চায়। দ্য ক্যাট সুন টায়ার্স অফ দ্যাট। তো এরকম যদি করে কোনো গেস্ট, মানে তাকে খাবারের পরিবর্তে তাকে হালকা আঘাত করে, এবং পুয়ার পুষি এরকম সহানুভূতি দেখায়, তো দ্য ক্যাট সুন টায়ার্স অফ দ্যাট, এটাতে কিন্তু সেই বিড়ালটা খুব ক্লান্ত হয়ে যায়, মানে বিরক্তি লাগে তাকে। হি পুটস অফ হিস ক্লো অ্যান্ড কোয়াইটলি বাট ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ। তো তখন বিড়ালটা কি করে, পুটস অফ হিস ক্লো, ক্লো মানে গাইস তার নখ, থাবা বিড়ালটার, সেটা কি করে, কোয়াইটলি বাট ফার্মলি রেক্স, কোয়াইটলি মানে নিশ্চিতভাবে, আর ফার্মলি মানে কোয়াইটলি অ্যান্ড ফার্মলি, এই কথাটার অর্থ হলো একবারে নিশ্চিতভাবে, যে মিস হবে না, এরকম করে সে রেক করে, রেক মানে আঁচড় কাটে, দ্য গেস্টস ইন দ্য লেগ, সেই গেস্টের পায়ে, মানে যখনই দেখছে যে গেস্টটা তাকে কিছু খাবার দিচ্ছে না, খাবার না দিয়ে তার প্রতি সহানুভূতি দেখাচ্ছে, তখন কিন্তু বিড়ালটা সেই গেস্টের পায়ে আঁচড় কেটে দেয়। ওয়াও সেজ দ্য গেস্ট, এবার যখনই আঁচড় কাটে তখনই গেস্টটা কি বলে, ওয়াও, একটা চিৎকার করে ওঠে, রাইট? দ্য ক্যাট স্টাক্স হিজ ক্লোজ ইনটু মি, চিৎকার করে কি বলে, যে এই বিড়ালটা আমার পায়ে আঁচড় কাটলো। দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস, তো যখনই সেই গেস্টটা এভাবে চিৎকার করে ওঠে যে ও, দ্য ক্যাট স্ট্রাক হিজ ক্লস ইনটু মি, যে সেই বিড়ালটা আমার পায়ে আঁচড় কেটেছে, এই কথাটা যখন চিৎকার করে বলে ব্যথায়, দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস, তখন ওই যে ফ্যামিলি মেম্বার্স যারা ওখানে বসেছিল ওরা তখন রিমার্কস করে, মানে মন্তব্য করে, ডিলাইটেড মানে খুশি হয়ে, মানে ওদের একটু একটা মজা, মানে মজার একটা ব্যাপার ছিল ওদের কাছে, রাইট? তো একটু আনন্দিত হয়ে কি মন্তব্য করে ফ্যামিলি মেম্বার্সগুলো, ইজ নট ইট সুইট অফ হিম, যে দেখো কি সুইট না বিড়ালটা, বা কি ভালো একটা কাজ করেছে না, ইজ নট হি ইন্টেলিজেন্ট, সে কি বুদ্ধিমান নয়, হি ওয়ান্টস ইউ টু গিভ হিম সামথিং টু ইট, যে সে এই জন্যই তোমাকে আঁচড় কেটেছে, কারণ সে চায় তুমি ওকে কিছু খাবার দাও, আর তুমি হয়তো এর আগে দিচ্ছিলে না অনেকক্ষণ থেকে, এজন্যই কিন্তু সে বুদ্ধিমত্তার সাথে তোমাকে আঁচড় কেটেছে। কি সুন্দর না বিড়ালটা? সেই ফ্যামিলি মেম্বার্সগুলো কিন্তু গেস্টটাকে এভাবে মজা করতে করতে বলছে। দ্য গেস্ট ডেয়ার্স নট টু ডু হোয়াট হি উড লাইক টু ডু, কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। তো এবার যে গেস্ট, ওই যে অতিথি, উনি কি করেন, ডেয়ার্স নট ডু, উনি করার সাহস পান না, হোয়াট হি উড লাইক টু ডু, যেটা তিনি মনে মনে ইচ্ছা প্রকাশ করেছিলেন। কি ইচ্ছা প্রকাশ করেছিলেন? কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, যে মনে হয় সেই বিড়ালটাকে লাথি মেরে জানলা দিয়ে বের করে দেই, মানে ওর পায়ে আঁচড় কেটেছে, ওকে ব্যথা লেগেছে, বাট ফ্যামিলি মেম্বার্সগুলো মজা করছে, তাই না? এবার গেস্ট কিন্তু ভিতরে ভিতরে ফুঁসছে রাগে, যে মনে হয় বিড়ালটাকে এখনই লাথি মেরে জানালা দিয়ে বের করে দেই, বাট সেটা কিন্তু পারছে না, কারণ কি, সেটা আত্মীয়র বাড়িতে সে এখন এসেছে, আত্মীয়দের বিড়াল। সো উইথ টিয়ার্স অফ রেস অ্যান্ড পেইন ইন হিজ আইস, তো তাই টিয়ার্স অফ রেস, মানে রেস মানে রাগ, অ্যান্ড পেন ইন হিজ আইস, এবং চোখে যন্ত্রণা, মানে রাগ এবং যন্ত্রণা নিয়ে, হি অ্যাফেক্টস, সেই অতিথি, সে অ্যাফেক্টস মানে ভান করে, কিসের ভান করে, টু বি ভেরি মাচ অ্যামিউজড, যে সেও খুব আনন্দিত, মানে ওই যে যখন
পরিবারের সদস্যরা বলল দেখো কি মজার কাজটা করেছে। তো অতিথিটাও কিন্তু এই বুক ভরা যন্ত্রণা নিয়ে, রাইট, প্রচণ্ড রাগ নিয়ে সেও কিন্তু মানে ভান করতেছে যে হ্যাঁ হ্যাঁ খুব ভালো কাজ করেছে, একটা খুব চালাক বিড়ালটা। অ্যান্ড শর্টস আউট আ বিট অফ ফিশ ফ্রম হিস প্লেট, এবং তার প্লেট থেকে একটু বিট অফ ফিশ, এক টুকরো মাছ নিল, অ্যান্ড হ্যান্ড ইটস ডাউন, এবং সেটাকে একটু হাতে নিয়ে হাতটা নিচু করে ধরলো। তো গাইস এখানে বলতে পারো যে তারা তো দে ওয়ার হ্যাভিং টি, তাই না, তারা চা পান করছিল, তাহলে মাছ আসলো কোথা থেকে? বাট গাইস এক একটা কালচার, এটা কি অস্ট্রেলিয়ান একটা কালচার, তাই তো সেখানে হয়তো সেই চায়ের সাথে মাছও থাকে, তো এজন্যই কিন্তু এখানে মাছের কথাটা আমরা উল্লেখ পাইলাম, রাইট। দ্য ক্যাট জিঞ্জারলি রিসিভস ইট, এবার যখনই তিনি ওই যে এক টুকরো মাছ ওনার প্লেট থেকে নিয়ে নিচু করলেন হাতটা, দ্য ক্যাট, বিড়ালটা কী করলেন, জিঞ্জারলি, জিঞ্জারলি মানে গাইস খুব সতর্কতার সাথে সেই মাছের টুকরোটা নিলেন, উইথ এ লুক ইন ইস আইস দ্যাট শেস অ্যানাদার টাইম মাই ফ্রেন্ড ইউ ওয়ন্ট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড। ওকে, কীভাবে নিলেন? প্রথম কথা তিনি জিঞ্জারলি নিলেন, মানে বিড়ালটা খুব সতর্কতার সাথে নিল মাছের টুকরোটা, উইথ এ লুক ইন ইস আইস, এবার বিড়ালটা ওই অতিথিটার চোখের দিকে তাকিয়েছিল, মানে নিচ্ছিল, নিতে নিতে অতিথির চোখের দিকে তাকিয়ে কি বলল, অ্যানাদার টাইম, পরের বার, মাই ফ্রেন্ড, আমার বন্ধু, ই ওয়ন্ট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড, তোমার বুঝতে এত দেরি হবে না। মানে বিড়ালটা বলল এই যে আমার আঁচড় খাওয়ার পরে এখন দিলে, এখন তো তুমি শিক্ষা পেলে, রাইট, এবার পরের বার থেকে আশা করছি তোমার আর এই জিনিসটা বুঝতে অসুবিধা হবে না বা দেরি হবে না, মানে আমি আসা মাত্রই তুমি দিয়ে দিবা। হি পার্টস অ্যাজ হি রিটার্স টু এ সেফ ডিস্টেন্স, এবার বিড়ালটা আবার একটা ওইরকম শব্দ করতে করতে একটা সেফ ডিস্টেন্সে চলে গেল, মানে একটা দূরবর্তী জায়গায় চলে গেল, ফ্রম দ্য গেস্টস বুট, ওই যে গেস্ট যে বুট পরেছিল তার পায়ে জুতা, রাইট, সেই বুটের থেকে একটা সেফ ডিস্টেন্সে চলে গেল, বিফোর ইটিং হিজ ফুড, তার খাবারটা খাবার আগে, মানে ওই মাছের পিসটা খাওয়ার আগে। তো কেন সেফ ডিস্টেন্সে গেল? কারণ গাইস, কারণ বিড়ালটা জানে যে দ্য গেস্ট ইজ অ্যাংরি, তাই না, সেই গেস্টটা কিন্তু রেগে গেছেন, এবার বাই চান্স যদি ওকে লাথি মারে, তো এই জন্য কিন্তু সেই মাছের পিসটা নিয়ে সে একটু দূরে গিয়ে সেখানে খাইলো। ওকে, তো গাইস আমরা অলরেডি ইউনিট 1 এবং ইউনিট 2 কভার করলাম। নাও লেটস সি ইউনিট 3, ওয়েন দ্য ফ্যামিলি হ্যাজ ফিনিশড টি, এবার এভাবেই কি হইল যে সেই চায়ের পর্বটা কিন্তু শেষ হয়ে গেল। ওয়েন দ্য ফ্যামিলি হ্যাজ ফিনিশড টি, যখন এই টি পর্বটা শেষ হয়ে গেল, অ্যান্ড গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার, এবং তারা আগুনের কাছে গিয়ে বসলো, মানে সেই ফ্যামিলি মেম্বার। কেন গাইজ? বিকজ অস্ট্রেলিয়া ইজ আ কোল্ড কান্ট্রি, ঠান্ডা প্রবণ একটা দেশ। তো সন্ধ্যার সময় তারা ওই চা পান করে আগুন পোহানোর জন্য বা আগুন তাপানোর জন্য ওখানে গিয়ে সবাই যখন বসলো, দ্য ক্যাট ক্যাজুয়ালি গোস আউট অফ দ্য রুম, এবার সেই বিড়ালটা ক্যাজুয়ালি মানে আস্তে আস্তে সেই রুম থেকে বেরিয়ে গেল, মানে তারও সন্ধ্যার খাবারটা যখন হয়ে গেল সে এবার রুম থেকে বেরিয়ে পড়লো, তার রুমে আর কোনো কাজ নাই। ট্রু লাইফ নাও বিগিনস ফর হিম, এবার কিন্তু একটা বিড়ালের ট্রু লাইফ, আসল জীবনটা শুরু হইল। ওকে, ওই যে রাইটার একটু আগে বলছিল লুক অ্যাট হিম ইন দ্য ইভিনিং, শেড অফ ইভিনিং, সন্ধ্যার পরে তাকে দেখো, তাহলেই তার ট্রু লাইফটা তুমি দেখতে পারবে। তো এবার কিন্তু রুম থেকে সে যখন বেরিয়ে গেল, এখন থেকেই কিন্তু তার ট্রু লাইফটাও শুরু হলো, সত্যিকারের জীবনটা। কীরকম? হি শন্টার্স ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড, ব্যাকইয়ার্ড মানে গাইস বাড়ির পিছনের দিক, রাইট। তো সেই বাড়ির যে পিছনের দিকটা ছিল সেখানে সে শন্টার্স ডাউন, শন্টার্স মানে হেলতে দুলতে যাওয়া, হেলে দুলে সে বাড়ির পিছনের দিকে গেল। স্প্রিংস টু দ্য টপ অফ দ্য ফেন্স, তো সেই বাড়ির যে ফেন্স আছে, বাড়ির চারপাশে যে বেড়াগুলো দেওয়া থাকে সেখানে সে স্প্রিং করলো, প্রথমে বেড়াটাতে লাফালো। ড্রপস লাইটলি ডাউন টু দ্য আদার সাইড, এবং লাফিয়ে সে কোথায় চলে গেল, বেড়াটা পার হয়ে অন্য সাইডে নেমে গেল, মানে বাড়ির বাউন্ডারির বাইরে গেল এক কথায়। হি ট্রটস অ্যাক্রস অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড,
এবার বিড়ালটা সেখানে গিয়ে ট্রটস অ্যাক্রস। গাইস, ট্রটস মানে হইল যে যারা 4 পায়ে হাঁটে, রাইট, তাদের হাঁটাকে বলা হয় ট্রটস। আমরা যেমন 2 পায়ে হাঁটি, আমাদেরটা বলা হয় ওয়াক। গরু, ছাগল, ভেড়া, হ্যাঁ, বিড়াল, এদের যে এরা 4 পায়ে হাঁটে, এদের বলা হয় ট্রটস, ওদের হাঁটাটাকে। তো বিড়ালটা সেখানে, অর্থাৎ ওই বাড়ির বাউন্ডারির বাইরে গিয়ে সেখানে ট্রটস অ্যাক্রস মানে এদিক ওদিক হাঁটছিল। অ্যান্ড স্কেপস টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড। এবং একসময় কোথায় উঠলো, সেই বাড়ির পিছনে একটা এমটি শেড ছিল, মানে খোলা একটা ছাদ ছিল, অব্যবহার্য, সেখানে উঠলো। হিজ মুভমেন্ট বিকামস লিথ অ্যান্ড প্যান্থার লাইক। ওকে, তো সেই ছাদে উঠে, সেই ছাদটা কেমন ছিল, আবার বললাম একটা খোলা ছাদ, রাইট, মানে অব্যবহার্য, মানে যেটাকে আমরা বাংলায় চালা বলি। তো হিজ মুভমেন্ট বিকামস লিথ, এবার সেখানে উঠে তার যে মুভমেন্ট, তার যে গতিবিধি, সেটা খুব লিথ ছিল। লিথ মানে গাইস রাজকীয় টাইপের, আর প্যান্থার লাইক, এবং তাকে দেখে মনে হচ্ছিল যে হি লুকস লাইক এ প্যান্থার। প্যান্থার একটা বিড়াল জাতীয় একটা বড় প্রাণী জঙ্গলের, তো তাকে দেখে এরকম মনে হচ্ছিল, প্যান্থারের মতো রাজকীয় হাবভাব। হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েসলেসলি। এবার সে সেখানে সাইড টু সাইড, আশেপাশে, কিনলি মানে খুব তীক্ষ্ণ দৃষ্টি সহকারে দেখে, অ্যান্ড মুভস নয়েসলেসলি, এবং আস্তে আস্তে কোনোরূপ সাউন্ড না করে সেখানে হেঁটে বেড়াচ্ছিল। ফর হি হ্যাজ সো ম্যানি অ্যানিমিস। কেন? কারণ তার অনেক এনিমিস আছে, অনেক শত্রু আছে। সেই শত্রুগুলো কারা? ডগস, কুকুর, অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস, এবং ছোট ছোট ছেলেরা যাদের হাতে পাথর থাকে, এবং সেই পাথর নিয়ে তারা বিড়ালকে আঘাত করে। তো এই সমস্ত শত্রুর ভয়ে কিন্তু বিড়ালটা সেখানে আস্তে আস্তে চারিদিকে খুব সুন্দর করে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে এগিয়ে যায় নিঃশব্দে। অন টপ অফ দ্য শেড, তো ওই যে শেডটা, চালাটা, সেটার উপরে দ্য ক্যাট আর্সেস হিজ ব্যাক, তো বিড়ালটা তার যে পিঠটা আছে সেই পিঠটাকে আর্টস করে। আর্টস মানে গাইস মানে একটু পিঠটাকে কী করে এক্সারসাইজ করে সেখানে, মানে পিঠটা নিচে রেখে একটু শরীরটা এপাশ ওপাশ করে। অ্যান্ড রেক্স ইজ ক্লোজ ওয়ান্স অর টুয়াইস। এবার তার যে ক্লোজগুলো আছে, মানে নখগুলো, সেই নখগুলো রেক করে, আঁচড় কাটে, সেই ছাদটাতে নখগুলো আঁচড় কাটে। কেন? যাতে নখগুলো একটু ধারালো হয়। থ্রু দ্য সফট বার্ক অফ দ্য ওল্ড রুফ। কোথায় আঁচড় কাটে? সেই রুফের যে বার্কগুলো আছে, বার্ক মানে গাইস সেটা যদি কোনো কাঠের তৈরি হয় তো সেটাকে বার্ক বলে, গাছের ছাল। সেই গাছের ছালটার সাথে কিন্তু তার নখ, ওই যে ক্লসগুলোকে, অর্থাৎ নখগুলোকে আঁচড় কেটে সেই নখগুলোকে একটু ধারালো করে নেয়। হি স্ট্রেসেস হিমসেলফ আ ফিউ টাইমস টু সি অ্যাজ ইফ এভরি মাসেল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার। তো তারপর কি করে? স্ট্রেসেস হিমসেলফ, তার শরীরটাকে একটু ছড়িয়ে ছিটিয়ে নেয়, একটু চারিদিকে ছড়িয়ে দেয়। কেন? ফিউ টাইমস, কয়েকবারের জন্য, টু সি, এটা দেখতে, ইফ এভরি মাসেল, যে তার সমস্ত পেশিগুলো, ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার, সেই সমস্ত পেশিগুলো ঠিকঠাক আছে কি নাই। তো এই জন্য কিন্তু সে তার শরীরটাকে ছড়িয়ে দেয় চারিদিকে, মানে এক্সারসাইজ করে। দেন ড্রপিং হিজ হেড নিয়ারলি টু হিজ পজ, হি সেন্ডস অ্যাক্রস এ কল টু হিজ কিন্ড্রেড। এরপর ড্রপিং হিজ হেড, তার মাথাটা একটু নিচু করে, নিয়ারলি টু হিজ পজ, তার পায়ের দিকে, মানে সামনের পা দুটো সামনে করে, এবার মাথাটা তার পায়ের ওখানে নিয়ে গিয়ে, হি সেন্ডস অ্যাক্রস আ কল টু হিজ কিন্ড্রেড। কিন্ড্রেড মানে স্বজাতি, সে তার স্বজাতিদের দিকে একটা কল, অর্থাৎ একটা ডাক ছড়ে, ডাকে তাদেরকে। স্বজাতি মানে অন্যান্য বিড়ালদের সে সেখান থেকে এভাবে একটা ডাক দেয়। বিফোর লং দে কাম গ্লাইডিং অ্যান্ড গ্রেসফুল। এবার বিফোর লং, দেরি না হতেই, মানে যে ডাকটা ছাড়ার মুহূর্তের মধ্যেই তারা চলে আসে। গ্লাইডিং, গ্লাইডিং মানে হেলতে দুলতে, অ্যান্ড গ্রেসফুল, গ্রেসফুল মানে রাজকীয় স্বভাবের,
ঠিক আছে, খুব খুব আনন্দ ফুর্তিতে সেই অন্যান্য বিড়ালরাও কিন্তু সেখানে তার ডাকে ছুটে আসে। শ্যাডোস, শ্যাডোস মানে ওই যে অন্যান্য বিড়ালরাও যে চলে আসে তার ছায়াটা কিন্তু সন্ধ্যার সময় স্পষ্ট দেখতে পাওয়া যায়। ওকে, নো লঙ্গার আর দে দ্য মিক ক্রিয়েচার্স। তো এই যে সন্ধ্যার সময় সমস্ত বিড়াল তার ডাক শুনে যারা এসছিল তাদেরকে কিন্তু আর মিক ক্রিয়েচার, এইরকম মিক মানে খুব বধির, মানে যারা খুব অসহায়, এরকম কিন্তু আর ক্রিয়েচার তারা এখন নাই। হু অ্যান আওয়ার এগো, যারা 1 ঘন্টা আগেই ওয়ার মিউইং ফর ফিশ অ্যান্ড মিল্ক, যারা শুধুমাত্র একটু মাছ এবং দুধের জন্য ম্যাও ম্যাও করছিল। ওকে, অন্যের উপর ডিপেন্ড করছিল। বাট এখন কিন্তু এই 1 ঘন্টা পরেই, অর্থাৎ সন্ধ্যা নামার সাথে সাথেই তারা কিন্তু সেই রকম আর মিক অসহায় পশু আর নয়। দে আর নাও গ্রিম ফাইটার, এখন তারা কি, এখন তারা কিন্তু একজন করে সিরিয়াস ফাইটার, খুব মানে সাহসী একজন করে ফাইটার, যোদ্ধা। জাস্ট থিঙ্ক হাউ মাচ মোর হি গেটস আউট অফ হিজ লাইফ দেন ইউ ডু আউট অফ ইয়োর্স। তো এই যে একটা বিড়াল সন্ধ্যার পরে এরকম আচরণ করে, তো এবার লেখক আমাদের বলল কি, জাস্ট থিঙ্ক, আমরা যারা পড়ছি, রিডার যারা, আমাদের বললেন লেখক যে তাহলে একবার ভাবো, হাউ মাচ মোর হি গেটস আউট অফ হিজ লাইফ, যে একটা বিড়াল তার জীবনে কত কিছুই না করছে, দেন ইউ ডু আউট অফ ইয়োর্স, যেটা তুমি তোমার জীবনে করছো। মানে তুমি এক মানুষের জীবনের থেকেও একটা বিড়াল কিন্তু জীবনে তার অতটুক জিনিস নিয়েই অনেক কিছু করছে। অ্যান্ড দ্য স্পোর্টস দে হ্যাভ টু, এবং তাদের জীবনে স্পোর্টস, স্পোর্টস মানে গাইস এখানে শুধু খেলা না, স্পোর্টস মানে এখানে হলো এনজয়মেন্ট, আনন্দ, যে তাদের জীবনে কিন্তু অনেক আনন্দও আছে, রাইট। অ্যাজ দে গেট ওল্ডার দে গো ইন ফর স্পোর্ট টু দ্য সাব আরবান ব্যাকইয়ার্ডস। তো বলছে একটা বিড়াল যখন ওল্ডার, বৃদ্ধ হয়, দে গো ইন ফর স্পোর্ট, তখন তারা খেলতে যায় বা আনন্দ করতে যায়। কোথায়? টু দ্য সাবারবান ব্যাকইয়ার্ড। সাবারবান ব্যাকইয়ার্ড মানে গাইস বাড়ির যে পরিত্যক্ত পিছনের দিকটা থাকে সেখানে, রাইট। তো বিড়ালেরা যখন বৃদ্ধ হয়ে যায় তখন কিন্তু আনন্দ করার জন্য তারা এই পিছনের দিকটাতে বেশি খেলাধুলা করে। দিস ব্যাকইয়ার্ডস দ্যাট আর ডাল টু আস, এবার লেখক আমাদের এটা বলছেন যে আমাদের কাছে সেই ব্যাকইয়ার্ডটা ডাল লাগতে পারে। ডাল মানে খুব নিরানন্দ, যে সেখানে কিচ্ছু নাই, নোংরা, আমরা কেয়ার করি না, পরিষ্কার করি না, তাই তো। তো দিস ব্যাকইয়ার্ডস দ্যাট আর ডাল টু আস, ওই ব্যাকইয়ার্ডটা আমাদের কাছে ডাল অর্থাৎ নিরানন্দের একটা জায়গা লাগতে পারে। আর টু দেম হান্টিং গ্রাউন্ডস, কিন্তু সেই ব্যাকইয়ার্ডটা কিন্তু তাদের কাছে একটা শিকারের জায়গা। হোয়ার দে হ্যাভ মোর গ্যালান্ট অ্যাডভেঞ্চার্স, যেখানে তারা অনেক অ্যাডভেঞ্চার করতে পারে, অনেক ঝুঁকি নিতে পারে, দেন কিং আর্থার্স নাইট এভার হ্যাড, যেরকম ঝুঁকি কিং আর্থারের যে সৈন্যরা ছিল, ঠিক আছে, তারা নিয়েছিল। কিং আর্থার গাইস, কিং আর্থার ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস কিংস অফ ইংল্যান্ড। ওকে, ইংল্যান্ডের একজন বিখ্যাত রাজা ছিল, তার যে নাইট অর্থাৎ ওনার যে সৈন্যরা ছিল তারা খুব সাহসী ছিল। তো এই বিড়ালরা কিন্তু সেই ব্যাকইয়ার্ডে গিয়ে কিং আর্থারের সৈন্যদের মতোই অ্যাডভেঞ্চার করে, ঝুঁকি নেয়। ওকে, ইট ইজ অলওয়েজ স্পোকেন অ্যাজ এ রিপ্রোচ অ্যাগেনস্ট ক্যাটস দ্যাট দে আর মোর ফন্ড অফ দেয়ার হোম দ্যান অফ দ্য পিপল ইন ইট। এবার গাইস লাস্ট প্যারাগ্রাফে রাইটার কি বলছেন, যে ইট ইজ অলওয়েজ স্পোকেন, আমরা অনেক সময় বা সব সময় এটা বলি অ্যাজ এ রিপ্রোচ, রিপ্রোচ মানে এটা একটা দুঃখের বিষয়, ঠিক আছে, লেখক বলছে একটা দুঃখের বিষয়, যে আমরা অনেক সময় এটা বলি কি, অ্যাগেনস্ট ক্যাটস, বিড়ালদের বিরুদ্ধে, কি, দে আর মোর ফন্ড অফ দেয়ার হোম, যে বিড়ালরা হলো সাধারণত বাড়ির ভক্ত, দ্যান অফ দ্য পিপল ইন ইট, সেই বাড়ির মানুষদের চেয়ে। মানে এই কথাটা আমরা প্রায়শই বলি যে একটা বিড়াল একটা বাড়ির মানুষ কিনা যতটা ভালোবাসে তার থেকে সেই বাড়িটাকে বেশি ভালোবাসে।
মানে বাড়িটা তাকে থাকতে জায়গা দেয়, মানে শেল্টার দেয়, সেজন্য বাড়িটাকে ভালোবাসে, সেই বাড়ির মানুষগুলোকে একটা বিড়াল কোনোদিন ভালোবাসে না। তো এই কথাটা কিন্তু আমরা প্রায় বলি, আর লেখক বলছে এটা একটা দুঃখজনক ঘটনা। ঠিক আছে, এই যে আমরা একটা এরকম মন্তব্য করি, এটা কিন্তু আসলে নয়। ন্যাচারালি দ্য ক্যাট ডাজ নট লাইক টু লিভ হিজ কান্ট্রি। সাধারণত একটা বিড়াল তার কান্ট্রি মানে গাইজ এখানে দেশ নয়, কান্ট্রি মানে জায়গা, নিজস্ব জায়গা। ঠিক আছে, যে একটা বিড়াল কিন্তু সাধারণত কখনোই তার নিজস্ব জায়গা ছেড়ে যেতে চায় না। দ্য ল্যান্ড হোয়ার অল হিজ ফ্রেন্ডস আর, যে জায়গাটাতে তার সমস্ত বন্ধুরা আছে, মানে অন্যান্য বিড়ালেরা আছে সেই জায়গাতে। অ্যান্ড হোয়ার হি নোস এভরি ল্যান্ডমার্ক, এবং সেই জায়গাটার প্রত্যেকটা ল্যান্ডমার্ক মানে চিহ্ন, অলিগলি তার জানা আছে। তো এরকম একটা জায়গা ছেড়ে বিড়াল কেন, কোনো মানুষও হঠাৎ করে যেতে চায় না, তাই না? এক্সাইলড ইন এ নিউ ল্যান্ড, তো একটা বিড়াল যদি হঠাৎ করে একটা নতুন ল্যান্ডে চলে যায়, নতুন একটা জায়গায়, এক্সাইলড মানে অন্য কোনো জায়গা, এক্সাইল মানে অ্যাকচুয়ালি বনবাস, বাট এখানে বনবাস হবে না, রাইট? যে অন্য কোনো জায়গায় যদি একটা বিড়াল চলে যায় হঠাৎ করে, হি উড হ্যাভ টু লার্ন আ নিউ জিওগ্রাফি, তো তখন সেই বিড়ালটাকে কি করতে হবে? সেই জায়গাটার নতুন একটা ভূগোল সম্বন্ধে জানতে হবে। মানে কোথায় ইঁদুরের গর্ত আছে, কোথায় উঁচু ঢিবি আছে, বা কোথায় হান্টিং গ্রাউন্ড আছে, এগুলো তাকে শিখতে হয় নতুন করে আবার, তাই না? সো ওয়েন দ্য ফ্যামিলি মুভস, তাই বলছে যখন একটা ফ্যামিলি চলে যায় একটা বাড়ি ছেড়ে, দ্য ক্যাট, তখন সেই ফ্যামিলির সাথে এতদিন যে বিড়ালটা ছিল, ইফ অ্যালাউড, যদি তাকে অ্যালাউ করা হয়, উইল স্টে অ্যাট দ্য ওল্ড হাউস, সে কিন্তু ওই পুরনো বাড়িটাতেই থাকে। অ্যান্ড অ্যাটাচ হিমসেলফ টু দ্য নিউ টেন্যান্টস, এবং সেই পুরনো বাড়িটাতে যারা নতুন ভাড়াটিয়া লোক আসে বা নতুন যারা লোক থাকতে আসে তাদের সাথেই নিজেকে অ্যাটাচ করে নেয়। ওকে, মানে আমার প্রতিবেশী চলে গিয়েছে তো কি আমিও যাব না? অসম্ভব, তাই তো? যে প্রতিবেশীর দরকারে প্রতিবেশী গেছে, বাট আমি তো হঠাৎ করে এই জায়গাটা ছেড়ে যেতে পারছি না। তো যখন ওই বাড়ির লোকেরা চলে যায়, এবার ওই বাড়িতে নতুন যে লোকেরা আসে তারা যদি বিড়ালটাকে থাকতে দেয়, তাহলে কিন্তু বিড়ালটা সেই পুরনো বাড়িটাতেই থেকে যায়। হি উইল গিভ দেম দ্য প্রিভিলেজ অফ বোর্ডিং হিম ওয়াইল এনজয়স লাইফ ইন হিজ ওন ওয়ে। তো গাইজ এই লাস্ট লাইনটা একটু হিউমার আছে এই লাইনটাতে, একটু হাস্যরসাত্মকভাবেই লেখক এই লাইনটা বলেছেন, যে হি উইল গিভ দেম দ্য প্রিভিলেজ মানে সুযোগ। এই যে নতুন যে ভাড়াটিয়াগুলো আসলো সেই পুরনো বাড়িটাতে, তো এই বিড়ালটা ওই নতুন ভাড়াটিয়াগুলোকে একটা সুযোগ দেয়, অফ বোর্ডিং হিম, যে এই বিড়ালটাকে সেই বাড়িতে রাখার জন্য। ঠিক আছে গাইস, মানে কি বলতে চাইছে অ্যাকচুয়ালি লেখক, যে বিড়ালটা ওই বাড়িতে পুরনো, তাই না? তো নতুন ভাড়াটিয়ারা যখন আসলো তখন ওই বিড়ালটাই যেন ওদের অ্যালাউ করলো, অনুমতি দিল, যে ওই নতুন ভাড়াটিয়ারা বিড়ালটাকে সেই বাড়িটাতে থাকতে দিল। মানে এটা ভাড়াটিয়াদের পক্ষে সৌভাগ্যের একটা ব্যাপার। এটা কেন, যে বিড়ালটা হয়তো সেই বাড়িতে থাকতে চায় নাই, হ্যাঁ, ভাড়াটিয়ারা জোর করে বিড়ালটাকে সেই বাড়িতে রেখে দিল। এটা কিন্তু একটু হিউমারাসলি বলছে, হাস্যরসাত্মকভাবে। ওয়াইল এনজয়স লাইফ ইন হিজ ওন ওয়ে, যখন বিড়াল সেই বাড়িতে আবার তার নিজের মতো করে জীবনটাকে আনন্দ উপভোগ করে কাটিয়ে দেয়। ওকে, তো গাইস এটাই হলো সম্পূর্ণ গল্পটা। এখানে আমরা দেখতে পাইলাম যে আমরা সাধারণত একটা বিড়ালকে যেরকম দেখি দিনের বেলায়, আর দেখার ফলে আমরা যেরকম মনে করি যে বিড়ালটা ডাল, আনইন্টেলিজেন্ট, খুব নির্বোধ একটা প্রাণী, আসলে কিন্তু সেরকম নয়। আ ক্যাট হ্যাজ মোর ক্যারেক্টার্স দ্যান হিউম্যান বিং, একটা বিড়ালের মানুষের থেকে অনেক বেশি চরিত্র আছে। অ্যান্ড উই ক্যান সি দিস টাইপস অফ ক্যারেক্টার্স ইন দ্য শেডস অফ ইভিনিং, যখন সন্ধ্যার ছায়াটা পড়ে তখনই কিন্তু বিড়ালের আসল চরিত্রটা আমরা দেখতে পাই, আর আমরা টেক্সটটা পড়াকালীন কিন্তু দেখলামও। ওকে, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর লিসনিং, টেক কেয়ার গাইস, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। ওকে।